আমার পৃথিবীর যে কোনো জিনিসকে ভালোবাসে আমাকে ভালোবাসার জন্য। পৃথিবীর যে কোনো জিনিসকে আমার বান্দা যখন আমার জন্য ভালোবাসবে, সেই বান্দাকে তাকে আমি আমার মতো করে ভালোবাসবো। ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার সৃষ্টির ভেতরে যে জিনিসটিকে আমার বান্দা ভালোবাসবে, আমার জন্য ভালোবাসবে, সেই বান্দাকে আমি নিজে ভালোবাসবো আমার মতো করে। ওয়ালিল মাজালিসিনা ফিয়া, আমার সৃষ্টির মধ্যে আমার বান্দা আমার ভালোবাসা পাওয়ার জন্য যেখানে ওঠা বসা করবে, আমার ভালোবাসা পাওয়ার জন্য যেখানে হোক না কেন ওঠা বসা করবে, আমি সেই বান্দাকে আমার মতো করে সেই বান্দাকে আমি ভালোবাসবো। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, আর যখন আমাকে ভালোবাসার জন্য নিজের পকেট থেকে আমার ভালোবাসা পাওয়ার জন্য কোনো বান্দা নিজের পকেট থেকে নিজের খরচের পয়সা আমার জন্য, আমাকে ভালোবাসার জন্য অপরকে দান করবে, লোককে দেখাবার জন্য না, আমার ভালোবাসা পাওয়ার জন্য যখন লোককে দান করবে, আমি তখন সেই বান্দাকে আমি আমার মতো করে ভালোবাসবো। এটি হাদিসে কুদসি। তাহলে কি হলো? এখানে বলা হলো আল্লাহ তাআলা বলছেন যে আমাকে পাওয়ার জন্য আমার ভালোবাসার ভিখারি হয়ে যদি আমার বান্দা আমার সৃষ্টির কোনো জিনিসকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা আমার হবে এবং আমি সেই বান্দাকে ভালোবাসবো। আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার বান্দা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে যে কোনো লোকের সঙ্গে যদি ওঠা বসা করে আমাকে ভালোবাসা পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, তাহলে আমি সেই বান্দাকে ভালোবাসবো। কারণ আমাকে পাওয়ার জন্য আমার বান্দা যে কোনো জায়গায় ওঠা বসা করেছে, আমি সেই বান্দাকে ভালোবাসবো আমার মতো করে। আমাকে ভালোবাসার জন্য, আমাকে পাওয়ার জন্য আমার বান্দা নিজের খরচ থেকে যদি দান করে কাউকে আমার ভালোবাসা পাওয়ার জন্য, তাহলে ওই দানকারী যে আমার ভালোবাসা পাওয়ার জন্য দান করেছে, আমি সেই বান্দাকে আমি আমার মতো করে ভালোবাসবো। তাহলে এখন এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমার সুন্দর চেহারা লোকটি আমার প্রেমে পড়ে গেছে বোধহয়, আমি হবে বাজু খুব নাড়া দিতাম কে হয়েছে, এই প্রেমে তো পড়লো একদম। কিন্তু মুআয বিন জাবাল উনি খুব ধনী লোক ছিলেন, নিজের দিকে লক্ষ্যই দিলেন না, কেয়ারই করলেন না নিজেকে। উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি আল্লাহর জন্য আমাকে ভালোবেসেছো, না আমার এই লেবাস কোথা থেকে ভালোবেসেছো, না এই যে লোকগুলো আমাকে হুজুর হুজুর করছেন এর জন্য ভালোবেসেছো? উনি বললেন, তখন উনি বললেন, না হুজুর, আপনাকে আমি আল্লাহকে পাওয়ার জন্য ভালোবেসেছি। তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে কুদসি পড়ে শোনালেন যে এটা খুশখবরি আবশিরুন বলা হচ্ছে, এখানে তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে তুমি যাকে ভালোবাসবে সেই ভালোবাসাটি আল্লাহর জন্য যেন হয়। যদি কোনো মুরিদ নিজের পীরকে ভালোবাসে, তাকে জানতে হবে যে পীর একদিন ফানা হয়ে যাবে, আল্লাহ লা ফানা। পীর ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ধ্বংস হয় না। মুরিদ পীরের কাছ থেকে তার কলবের নূর, তার কলবের ফয়েজ তখনই পাবে যদি কোনো মুরিদ নিজের পীরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে সে ফয়েজ পাবে, না হলে পাবে না। কোন ধনী ব্যক্তিকে সম্মান করতে মানা নাই, সম্মানিত ব্যক্তিকে সম্মান করো, হাদিস শরীফ। এই সম্মান যদি আল্লাহর সম্মানকে প্রদর্শিত না হয়, আল্লাহর সম্মানের জন্য আল্লাহ সম্মান উদ্দেশ্য, যদি আল্লাহ সম্মান উদ্দেশ্য না থাকে, ওই ব্যক্তির ধন সম্পদের সম্মানের জন্য যদি সম্মান করা হয়, তাহলে কারুন, সাদ্দাদ, ফিরআউন, নমরুদের সম্মানের উপযুক্ত হবে। আর যদি ধনী ব্যক্তির সম্মান আল্লাহর জন্য হয়, যে আল্লাহর দান তাকে দেওয়া হয়েছে, ধন সম্পদ কারুর বাবার সম্পত্তি নয়, কোন দেশ কারুর বাবার সম্পত্তি নয়, আল আরদু লিল্লাহ, জমিন আল্লাহর সম্পত্তি, তবে তা যার আন্ডারে আছে
তাকে সম্মান করতে হবে আল্লাহর সম্মানে রক্ষার জন্য। আল্লাহকে সামনে রেখে তার সম্মান করতে হবে, তাহলে তারও সম্মান থাকবে এবং যে সম্মান করছে তারও সম্মান থাকবে। কোন শক্তিশালী ব্যক্তির সম্মান, আল্লাহ কবিউল আজিজ, আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী। আল্লাহর শক্তিকে সামনে রেখে কোন শক্তিকে যদি সম্মান করা হয় এই সম্মান ইবাদত হবে। আর কারো শক্তির ভয়ে যদি সম্মান করা হয় এই সম্মান শয়তানের সম্মান হবে, শয়তানকে সম্মান করার উপযুক্ত হবে। এর জন্য তোমরা যার সম্মান করবে তার সামনে যেন আল্লাহর সম্মান বজায় থাকে। যা তোমরা করবে সবটি হবে তোমার আল্লাহর জন্য। কাউকে ভয় করবে আল্লাহকে ভয় করার জন্য, কাউকে সম্মান করবে আল্লাহকে সম্মান করার জন্য, কাউকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার জন্য, কারোর সঙ্গে বিদ্রোহ করবে আল্লাহকে সম্মান করার জন্য, তাকে ভালোবাসবে। আল্লাহর শত্রুর সঙ্গে শত্রুতা করা, আল্লাহর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করা, এটাই হলো ধর্মের কর্তব্য। যেখানে এই কর্তব্য পালন নাই সেখানে ধর্ম নাই, যেখানে ধর্ম নাই সেখানে মানুষ নাই, মানুষ রূপে জন্তু তাকে বলা হবে। ধর্মই মানুষকে মানুষ করে, আর ধর্ম অন্ধতা মানুষকে জন্তুর মধ্যে পরিণত করে নেয়। তা তোমরা কোনটা করবে এটা তোমরাই দেখবে। বাবাজিরা, আয়াতটি এখানে কোরআন পাকের আয়াত সূরা আনআমের 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, ওটা ওই রকমই যে কোরআন পাক আগে পড়েছিলাম, এটা ঠিক ওই রকমই এটা বলা হয়েছে। জিনিসটি একই। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এখানে সূরা আনআমের 44 नंबर आयत में बता होते फिर जब वो लोग उन चीजों को भूले रहे, फिर शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि होते कि যখন মানুষকে সৃষ্টি করা, মানুষকে সৃষ্টি করে তার কর্তব্য জানিয়ে দেওয়া হলো, কিন্তু দুনিয়ার এসে মানুষ যখন নিজের কর্তব্য ভুলে গেল, जिनकी उनको नसीहत की गई थी, যে কথাগুলো তাকে বলা হয়েছিল, जिनकी उनको नसीहत की जाती थी, तो हमने उन पर हर चीज के दरवाजे खोल दिए। अल्लाह ताला बोलते हैं कि আমি তার উপরে সমস্ত দরজা খুলে দিলাম। মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি।